যখন বাসটা চলে গেল স্কুলের পাশ দিয়ে আর আমার জীবনটা ভেসে উঠল, আমি নোটিস করলাম যে কি করে জীবনটা চেঞ্জ হয়। যেখানে আগের দিন শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছিল, আজ সেখানে বিয়ে। অস্থায়ী শব্দটা চিল্লিয়ে উঠল। নাথিং ইজ আমার ফরএভার। হাঁটতে হাঁটতে যখন পৃথিবী মানে আমার সারাউন্ডিংসকে অবজার্ভ করলাম, এটাই আমার এক হিডেন হ্যাবিটটাকে তুলে ধরল, যে অবজার্ভিং ওয়ার্ল্ড উইথ মাই সারাউন্ডিংস। সেলফ ডিসকভারি থ্রাইভস অন মাইন্ডফুলনেস, আর স্কুল আমার কাছে এটার জন্য ল্যাবরেটরি। আমি দেখতাম টিচার্স আর স্টুডেন্টদের ডাইনামিক্স, ফ্রেন্ডস গ্রুপ ফর্মিং অ্যান্ড ব্রেকিং, আবার বন্ধুদের পাশে পাওয়া, টিচার্সদের সাপোর্ট, ইভেন দ্য সিলি মিস্টেক্স। মাঝে মাঝে নিজেদের দোষেই বকা খেতে হতো। এগুলো সব অপরচুনিটিস রিফ্লেক্ট করার জন্য। ইম্যাচিওরের মতো কাজও করেছি অনেকই। কেন ইম্যাচিওরলি কাজ করেছি? মাঝে মাঝে সেলফ ডাউটও হয়েছে। সেলফ ডাউটটা কেন? এইসব নিয়ে অনেকের কাছেই শেয়ার করেছি, আর দেখেছি যে আই এম নট অ্যালোন ইন মাই কনফিউশন। এই রিফ্লেকশনটা কনফিউশনকে ক্ল্যারিটি বানিয়েছে। আমিও তো ফিগার আউট করছি আমার লাইফ কি। কনফিউশন হলে তো ঠিক ডিসিশন নেওয়া যায় না। সিচুয়েশনস মানুষকে এমনভাবে মডিফাই করে যে তারা বুঝছে যে তারা ভুল কাজ করছে, বাট স্টিল তাও করে। Situations push us to adapt, sometimes making us question our choices. But only I understand my inner battles. Situationsগুলো তারাই বোঝে যারা ফেস করে। Mindfulness helped me to cherish moments. Without it, nostalgia would be just regret. Instead, it's the fuel for future.